বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে আমি বিবিএ এবং বিবিএস সেকেন্ড ইয়ার তোমরা যারা আছো তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্লান্ট অ্যাসেটের একটা অঙ্ক করব। এর আগে এই অধ্যায়ের আরো দুইটা অঙ্ক করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। আর যদি কেউ মিস করে থাকো তাহলে ওইখানে প্রথম ক্লাস যেটা ছিল ওইখানে অনেকগুলো বেসিক কনসেপ্ট আমি দিয়েছিলাম, ওগুলো একটু দেখে নিবা। এর পরের ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, ওইখানে স্ট্রেট লাইন মেথড এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে কিভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয় এবং কিভাবে শিডিউল অফ ডেপ্রিসিয়েশন করতে হয় ওই বিষয়গুলো দেখিয়েছিলাম। আজকে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আজকে যে অঙ্কটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে এনইউ 2012 অর্থাৎ ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 সালে অঙ্কটা এসেছে। তোমরা যদি বইটা নাও দেখবা বইয়ের মধ্যে অঙ্কটা পাবা। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, যার কারো যদি কোনো সমস্যা এর মধ্যে হয়ে থাকে আমাকে জানাবা। আশা করি ইনশাআল্লাহ যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা প্রশ্নটা একটু পড়ে নেব। আমি এখানে প্রশ্নের কিছু হিন্টস এখানে লিখে রেখেছি, পূর্ণাঙ্গ প্রশ্নটা লিখি নেই, অর্থাৎ যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো প্রয়োজন আমাদের, এই তথ্যগুলো আমি এখানে লিখেছি। তোমরা প্রশ্নটা খুঁজে বের করলে দেখবা এনইউ বিবি অনার্স 2012 এ অঙ্কটা আছে। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে এরকম, আমি প্রশ্নটা একটু পড়তেছি, তোমরা একটু মনোযোগ দাও। এখানে প্রশ্নটা আছে এরকম, এম কনস্ট্রাকশন কোম্পানি purchased a mixer machine on January 1, 2016 টাকা 2,90,000। অর্থাৎ এম কনস্ট্রাকশন কোম্পানি 1 জানুয়ারি 2016 এ 2,90,000 এ একটা মিক্সার মেশিন ক্রয় করছে। এরপরে বলা আছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স। অর্থাৎ এই মেশিনটার ইউজফুল লাইফে দেওয়া আছে 5 ইয়ার্স এন্ড রেসিডিয়াল ভ্যালু দেওয়া আছে 20,000। অর্থাৎ রেসিডিয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু দেওয়া আছে 20,000। এরপরে বলা আছে দেখো দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 7,500 আওয়ার। অর্থাৎ এই কোম্পানির ইঞ্জিনিয়ার সে অনুমান করছে যে মিক্সার মেশিনটা সে ক্রয় করেছে, এই মিক্সার মেশিনটা দিয়ে টোটাল এস্টিমেটেড লাইফের মধ্যে অর্থাৎ 5 বছরের মধ্যে এই মেশিনটা টোটাল সে 7,500 ঘন্টা ব্যবহার করতে পারবে। এটাকে বলা হয় টোটাল এস্টিমেটেড আওয়ার্স। অর্থাৎ 5 বছরের মধ্যে এই মেশিনটা সে টোটাল 7,500 ঘন্টা ব্যবহার করতে পারবে বলে অনুমান করছে। It was used 1,500 hours in 2006। অর্থাৎ 2006 এ এটা ব্যবহার করছে 1,500 ঘন্টা। and 2625 অর্থাৎ 2625 অর্থাৎ 2007 সালে ব্যবহার করছে 2,625 ঘন্টা, 2008 সালে 2,250 ঘন্টা, 2009 সালে 750 আওয়ার্স, 2010 হচ্ছে 375 আওয়ার্স। এগুলো হচ্ছে যে পার্টিকুলার আওয়ারগুলো দেওয়া আছে। অর্থাৎ 2006 থেকে 2010 পর্যন্ত আমি মেশিনটা কোন বছর কতটুকু ব্যবহার করছি ওই এস্টিমেটেড আওয়ার্স গুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে। এখানে আমাদেরকে যেটা বলছে রিকোয়ার্ডে বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড শিডিউল অফ ডেপ্রিসিয়েশন ইউজিং দ্য ফলোইং মেথড। অর্থাৎ আওয়ারলি মেথড এবং সাম ইয়ার ডিজিট মেথড, এই দুইটা মেথডের ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন করতে হবে এবং শিডিউল অফ ডেপ্রিসিয়েশন করতে হবে। তো আমরা যদি শিডিউল অফ ডেপ্রিসিয়েশন যদি করি তাহলে শিডিউল অফ ডেপ্রিসিয়েশনের মধ্যে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা চলে আসবে। ঠিক আছে, দুইটা মেথড করতে বলছে, একটা হচ্ছে আওয়ারলি মেথড। এই আওয়ারলি মেথডকে আমি প্রথম দিনে আলোচনা করছিলাম, এই আওয়ারলি মেথডকে প্রোডাকশন মেথডও বলা হয়। আমরা এই আওয়ারলি মেথডে প্রথমে অঙ্কটা করব, শিডিউলগুলো করব, দেন আমরা সাম ইয়ার ডিজিট মেথডে শিখব। তো একটু মনোযোগ সহকারে দেখো।
আসো প্রথমে আমরা যখন আওয়ারলি মেথডে যখন অঙ্কটা করতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ডেপ্রিসিয়েশন পার আওয়ার আমাদেরকে বের করে ফেলতে হবে, অর্থাৎ শিডিউলটা করার পূর্বে আমাদেরকে বের করে নিতে হবে ডেপ্রিসিয়েশন পার আওয়ার। কি বের করতে হবে? ডেপ্রিসিয়েশন পার আওয়ার বের করতে হবে। প্রোডাকশন মেথডের ক্ষেত্রে যেমন আমরা সর্বপ্রথম ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করতাম, একইভাবে আওয়ারলি মেথডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো আসো আমরা প্রথমে এটা ওয়ার্কিং এ করি। তাহলে আমরা প্রথমে কোন মেথডটা করব? সেটা হচ্ছে আওয়ারলি মেথডটা করব। এই নম্বরে আওয়ারলি মেথডটা আমরা করব, আওয়ারলি মেথড। এখন এই আওয়ারলি মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে বলছিলাম, আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন পার আওয়ার। আওয়ার থাকলে আওয়ার বের করব, ইউনিট থাকলে ইউনিট বের করব, কিলোমিটার থাকলে কিলোমিটার বের করব, কেজি থাকলে কেজি, অর্থাৎ সবগুলো একই রকমের। তো এখানে ফর্মুলাটা হচ্ছে কস্ট অফ অ্যাসেটস মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউজফুল আওয়ার্স। এটা হচ্ছে আমাদের রেট অফ ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা। তো এখানে দেখো কস্ট অফ অ্যাসেট, অর্থাৎ আমরা মিক্সার মেশিনটা ক্রয় করছিলাম 2,90,000 টাকা দিয়ে, তাহলে 2,90,000 মাইনাস সেলভেজ ভ্যালু দেওয়া আছে 20,000 ডিভাইডেড বাই টোটাল ইউজফুল আওয়ার্স। দেখো এই টোটাল ইউজফুল আওয়ার্স হচ্ছে 7,500। তাহলে আমরা বের করে ফেলি, তাহলে দেখো কত বের হয়। তাহলে এখানে 2,90,000, এই 2,90,000 থেকে প্রথমে আমরা 2,90,000 থেকে প্রথমে আমরা 20,000 ডিডাক্ট করব। ডিডাক্ট করার পরে যে টাকাটা থাকবে সেই টাকাকে আমরা 7,500 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে বের হয়েছে 36। তাহলে টাকা 36 পার আওয়ার। তাহলে পার আওয়ারে ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা? 36 টাকা। ওকে, এখন আসো এখন আমরা শিডিউল অফ ডেপ্রিসিয়েশনটা করব। শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আওয়ারলি মেথড, এটা আমরা এখন শিখব। দেখো কলামটা করে ফেলি। তো এখানে কলামের ক্ষেত্রে প্রথমে ইয়ার্ড থাকবে, কস্ট অফ অ্যাসেট থাকবে, কস্ট অফ মেশিন, এরপরে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এরপরে হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন পার আওয়ার। এখানে আমাদেরকে পার্টিকুলার আওয়ার অর্থাৎ ইউজফুল আওয়ারটা লিখতে, পার্টিকুলার আওয়ার, এরপরে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু লিখতে পারো, তুমি এটাকে ক্যারিং ভ্যালু লিখতে পারো। তো আসো প্রথমে আমরা এখানে তথ্যগুলো লিখে ফেলি। 2006, 2007, 2008, 2009 and 2010। তাহলে কস্ট অফ মেশিন হচ্ছে সবগুলাতে 2,90,000 আমরা লিখে ফেলবো। 2,90,000, 2,90,000, 2,90,000, 2,90,000। ডেপ্রিসিয়েশন পার আওয়ার সবগুলাতে 36, 36, 36, 36 and 36। মেশিন পার্টিকুলার আওয়ারটা দেখো, প্রথম হচ্ছে যে 1,500, এরপরে 2,625, 2,250, 750, 375।
এখন আসো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন গুলো হচ্ছে পার্টিকুলার আওয়ারের সাথে আমরা রেট অফ আওয়ার পার গুণ করে দেব, তাহলে 36 ইনটু 1500, তাহলে আছে 54000 টাকা প্রথম বছর। এর পরের বছর আসবে 2625 ইনটু 36, এটা আসছে 94500। এরপরে হচ্ছে 2250 গুণ 36, তাহলে এটা আসছে 81000। এরপরে 750 গুণ 36, তাহলে 27000। এরপরে 375 গুণ 36, তাহলে আছে 13500। এখন আসো প্রথম বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে ওইটা লিখে ফেলবো 54000। তাহলে 2,90,000 টাকা থেকে 54000 টাকা বিয়োগ করব আমরা। 2,90,000 মাইনাস 54000, তাহলে 2,36,000। অর্থাৎ বুক ভ্যালুটা হচ্ছে কস্ট অফ মেশিন থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলা বাদ দেব। কস্ট অফ মেশিন থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে বুক ভ্যালুটা পাওয়া যাবে। এরপরে দেখো, এরপরে 54000 টাকার সাথে এই 54000 টাকার সাথে 94500 টাকা যোগ করব। যোগ করলে দ্বিতীয় বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা পেয়ে যাব 1,48,500। এরপরে 2,90,000 টাকা থেকে 1,48,500 টাকা বিয়োগ করব। বিয়োগ করার পরে আর আছে 1,41,500 টাকা। ওকে, এরপরে দেখো তৃতীয় বছর এখানে 1,48,500 টাকা যোগ, এরপরে আছে 81,000 টাকা, তাহলে যোগ করলে আসতেছে 2,29,500 টাকা। এখন আসো এই 2,90,000 টাকা থেকে 2,29,500 টাকা বিয়োগ করো। বিয়োগ করলে তৃতীয় বছরের বুক ভ্যালুটা আমরা পেয়ে যাব 20,500 টাকা। এরপরে 2,29,500 টাকার সাথে আবার 27,000 টাকা যোগ করো। 2,29,500 যোগ 27,000 টাকা, তাহলে এখানে আসতেছে 2,56,500 টাকা। 2,56,500 টাকা, তাহলে আবার 2,90,000 টাকা থেকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে আসতেছে 33,500 টাকা। 33,500 টাকা বুক ভ্যালু। আবার এটার সাথে এটা যোগ করো, তাহলে 2,56,500 যোগ 13,500 যোগ করলে হচ্ছে 2,70,000 টাকা। এখন আসো 2,90,000 টাকা থেকে 2,70,000 টাকা বিয়োগ করলে আর আছে 20,000 টাকা। এটা হচ্ছে শিডিউল অফ ডেপ্রিসিয়েশন। আর একটু মনোযোগ দাও। প্রথমে আমরা যেটা করছিলাম, আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা বের করছি। বের করার পরে এই তথ্যগুলো আমরা লিখে ফেললাম। এটা লিখলাম পার্টিকুলার আওয়ার, প্রশ্নে দেওয়া আছে লিখলাম। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করছি এই দুইটা গুণ করে। কোন দুইটা? এই ডেপ্রিসিয়েশন পার আওয়ার এবং পার্টিকুলার আওয়ার, এই দুইটা গুণ করলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন গুলো বের হইছে। এরপরে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করার নিয়মটা আমরা জানি। প্রথম বছরের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা লিখে দিলাম, এটার সাথে আমরা দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন যোগ করলে দ্বিতীয় বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আবার এটার সাথে এটা যোগ করলে এখানে পাবো, এটার সাথে এটা যোগ করলে এখানে, এটার সাথে এটা যোগ করলে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো পেলাম। এরপরে বুক ভ্যালু গুলো হচ্ছে কস্ট অফ মেশিন থেকে, অর্থাৎ কস্ট অফ অ্যাসেট থেকে যখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো যখন বিয়োগ করব তখন প্রত্যেক বছরের বুক ভ্যালুটা পেয়ে যাব। এখন আসো লাস্টে গিয়ে আমাদের কিন্তু 20,000 টাকা বুক ভ্যালু থেকে গেছে। দেখো এখানে আমাদের 5 বছর শেষে সেলভেজ ভ্যালু থেকে যাবে বলছে 20,000 টাকা। এই যে 20,000 টাকা আমাদের 5 বছর পরে থেকে গেছে। এটা হচ্ছে আওয়ারলি মেথডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এবং শিডিউল অফ ডেপ্রিসিয়েশন নির্ণয় করার নিয়ম এবং শীটগুলো আমরা দেখলাম। তোমরা একটু ভালো করে দেখবা, একটু মনোযোগ বুঝে বুঝে করলে আশা করি পারা যাবে। আবার বলতেছি এখানে আওয়ারলি মেথডের ক্ষেত্রে আমাদের প্রোডাকশন মেথড থাকতে পারে, এখানে আওয়ারের ক্ষেত্রে আমাদের ইউনিট থাকতে পারে, আওয়ারের ক্ষেত্রে কেজি থাকতে পারে, আওয়ারের ক্ষেত্রে কিলোমিটার থাকতে পারে। যেটাই থাকুক না কেন ফরম্যাট নিয়ম সব একই রকম থাকবে। তখন তুমি টোটাল নিচে ইউজফুল আওয়ার না লিখে তুমি প্রোডাকশন আওয়ার, আওয়ার থাকলে আওয়ার লিখবা, কিলোমিটার থাকলে কিলোমিটার লিখবা, ইউনিট থাকলে যেটাই বলে একই রকমের কাজ করতে হবে।
ঠিক আছে, আশা করি পারা যাবে ইনশাআল্লাহ। এখন আসো আমরা দ্বিতীয় মেথডটা শিখবো। দ্বিতীয় মেথডটা হচ্ছে সাম ইয়ার ডিজিট মেথড। ওকে, এটা আমরা মুছে দিচ্ছি। সাম ইয়ার ডিজিট মেথডটা আজকে এখন আমরা শিখবো। সাম ইয়ার ডিজিট মেথড, সাম ইয়ার ডিজিট মেথড। তো সাম ইয়ার ডিজিট মেথডের ক্ষেত্রে প্রথম ওয়ার্কিং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম ইয়ার ডিজিট মেথডের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সাম ইয়ার ডিজিটটা বের করে নিতে হবে। কি বের করতে হবে? সাম ইয়ার, অর্থাৎ শিডিউল করার পূর্বে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন করার পূর্বে সর্বপ্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সাম ইয়ার ডিজিটটা বের করব। তো আসো প্রথমে বের করি ক্যালকুলেশন অফ সাম ইয়ার ডিজিট। তো সাম ইয়ার ডিজিট বের করার ফর্মুলাটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n হচ্ছে নাম্বার অফ কি সেলভেজ তার এস্টিমেটেড টাইপ। তো এস্টিমেটেড টাইপ n এর মান হচ্ছে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 5 6 5 6 30 15 আমাদের সাম ইয়ার ডিজিট বের হয়ে গেল কত? 15। এখন আসো, এখন আমরা শিডিউলটা করে ফেলবো। তো ফরম্যাটটা আগের মতোই ফরম্যাটটা করব। এখানে শিডিউল অফ depreciation sum year digit method, sum year digit method। এখানে আসো, এখানে প্রথমে ইয়ার থাকবে, ইয়ার, এরপরে থাকবে কস্ট অফ মেশিন, থাকবে কস্ট অফ মেশিন, এরপরে annual depreciation। একটু বড় করে করলাম annual depreciation, এখানে কাজ আছে accumulated depreciation এবং book value। accumulated depreciation লাস্টে হচ্ছে book value। তো এখানে দেখো প্রথমে হচ্ছে 2006 2,90,000 টাকা। কস্ট প্রাইস গুলো সেম থাকবে, এগুলা লিখে ফেলি প্রথমে আমরা। 2007 এও 2,90,000 টাকা, 2008 এও 2,90,000 টাকা, 2009 এও 2,90,000 টাকা, 2010 এও 2,90,000 টাকা লিখে ফেললাম। এখন আসো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করব। এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট। তাহলে কস্ট অফ অ্যাসেট হচ্ছে 2,90,000। এই কস্ট অফ অ্যাসেট থেকে আমরা সেলভেজ ভ্যালুটা বিয়োগ করব। সেলভেজ ভ্যালু হচ্ছে 20,000। বিয়োগ করার পরে ইনটু নিচে হচ্ছে সাম ইয়ার ডিজিট। সাম ইয়ার ডিজিট কত বের করছো? 15। নিচে হচ্ছে যে 15। এখন আসো 2006 সাল থেকে এই সম্পত্তিটা তুমি কত বছর ব্যবহার করতে পারবা? অবশ্যই 5 বছর। 2006 সাল থেকে কয় বছর ব্যবহার করতে পারবা? 5 বছর। তাহলে পার্টিকুলার ইয়ার্স হচ্ছে যে 5। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই সাম ইয়ার ডিজিট, উপর হচ্ছে পার্টিকুলার ইউজফুল আওয়ার্স। পার্টিকুলার আওয়ার, তাহলে পার্টিকুলার আওয়ার মানে হচ্ছে বা রিমেনিং আওয়ার। তাহলে আমি টোটাল 15, সাম ইয়ার ডিজিট বের হচ্ছে আমার 15। তাহলে 2006 সাল থেকে আমার এই সম্পত্তিটা আমি ব্যবহার করতে পারবো 5 বছর। তার মানে আমার রিমেনিং ইয়ার হচ্ছে যে 5। এখন আসো দ্বিতীয় বছরে আসি। দ্বিতীয় বছরে এই 2,90,000 টাকা থেকে 20,000 টাকা এটা ঠিক থাকবে। তাহলে আমরা বিয়োগ না দেখে আমরা একসাথে লিখে ফেলি 2,70,000 টাকা ইনটু আগের মতো নিচে 15 থাকবে, উপরে হচ্ছে যে আমাদের। এখন আসো, এক বছর তুমি ব্যবহার করে ফেলছো, তাহলে এটা আর কয় বছর ব্যবহার করতে পারবা? 4 বছর, উপরে থাকবে 4। এরপরে তৃতীয় বছরে আসো 2,70,000 নিচে আগেরটা ঠিক থাকবে। এখন আসো 2 বছর ব্যবহার করে ফেলছো, আর কয় বছর ব্যবহার করতে পারবা? 3 বছর। তাহলে সাম ইয়ার ডিজিট হচ্ছে উপরে হচ্ছে যে রিমেনিং ইয়ার 3। একইভাবে 2,70,000 ইনটু 15 এখানে উপরে তাহলে 2, আর 2,70,000 উপরে 15 নিচে হচ্ছে আমাদের 1। এখন আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন গুলো বের করি। তাহলে প্রথমটা দেখো, তাহলে আবার বলতেছি কিভাবে করব। দেখো কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু, উপরে হচ্ছে যে রিমেনিং ইয়ার মানে সম্পত্তিটা এখন থেকে কয় বছর ব্যবহার করতে পারবো। তাহলে 2006 সালে হচ্ছে 5 বছর, 2007 সালে হচ্ছে যে 4 বছর, কারণ এক বছর ব্যবহার করে ফেলছি। এরপরে 2005 সালে অর্থাৎ 8 সালে হচ্ছে যে আর 3 বছর, কারণ 2 বছর ব্যবহার করে ফেলছি। 2009 সালে এসে আর 2 বছর, কারণ 3 বছর 4 বছর 3 বছর ব্যবহার করে ফেলছি। লাস্টে আমাদের 2010 সালে হচ্ছে যে আর 1 বছর। বুঝে গেছে? ওকে, এখন এটা বের করব কিভাবে? দেখো 2,90,000 টাকা থেকে 20,000 টাকা চলে গেলে আর 2,70,000
এই 2,70,000 কে 5 দিয়ে গুণ করবা, 115 দিয়ে ভাগ করবা, তাহলে আসতেছে 90,000 টাকা। তাহলে প্রথম বছরে আসছে 90,000 টাকা। একইভাবে দ্বিতীয় বছরে বের করি 2,70,000 ইন্টু 2,70,000 ইন্টু 4 ডিভাইডেড বাই 15, তাহলে এটা আসছে 72,000 টাকা। এরপরে এটা বের করো 2,70,000 ইন্টু 3 ডিভাইডেড বাই 15, তাহলে এটা আসছে 54,000 টাকা। এরপরে দেখো, এরপরে হচ্ছে 2,70,000 ইন্টু 2 ডিভাইডেড বাই 15, তাহলে এটা আসছে 36,000 টাকা। এরপরে 2,70,000 ইন্টু 1 ডিভাইডেড বাই 15, তাহলে এটা আসছে 18,000 টাকা। তাহলে এনুয়াল ডেপ্রিসিয়েশন গুলো বের করলাম। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগের মতোই আমরা জানি, প্রথম বছরে 90,000 লিখে ফেলবো। এরপরে আসো 2,90,000 থেকে 90,000 চলে গেলে বুক ভ্যালু আছে আর 90,000, 2 লক্ষ টাকা। এরপর আসো এই 90,000 টাকার সাথে 72,000 টাকা যোগ করব, তাহলে 90,000 যোগ 72,000 টাকা, তাহলে যোগ করলে হচ্ছে 1,62,000 টাকা। 1,62,000 টাকা। এরপরে 2,90,000 টাকা থেকে 1,62,000 টাকা বিয়োগ করো, বিয়োগ করলে আছে আর 1,28,000 টাকা বুক ভ্যালু। এরপরে দেখো, এরপরে হচ্ছে 1,62,000 টাকার সাথে 54,000 টাকা যোগ করো, যোগ করলে হচ্ছে 2,16,000 টাকা। এখন 2 লক্ষ, এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ 2,90,000 টাকা, তাহলে 74,000 টাকা। এরপরে দেখো, এরপর হচ্ছে 2,16,000 টাকার সাথে 2,16,000 টাকার সাথে 36,000 টাকা যোগ করো, 2,52,000 টাকা। 2,52,000। এখন এটা থেকে এটা বিয়োগ করো, 2,90,000, তাহলে হচ্ছে 38,000 টাকা। লাস্ট ওয়ান 2 লক্ষ, এটার সাথে এটা যোগ করো, 2,52,000 যোগ 18,000, তাহলে 2,70,000। তো দেখো 2,90,000 টাকা থেকে 70,000 টাকা চলে গেলে আর আছে 20,000 টাকা। তাহলে এটাও শিখে নিলাম আমরা, অর্থাৎ সাম ইয়ার ডিজিট মেথডের ক্ষেত্রে কিভাবে ডেপ্রিসিয়েশন বের করতে হয় এবং শিডিউলার ডেপ্রিসিয়েশন করতে হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আমাদের অঙ্কগুলা, এগুলা ইউনিভার্সিটি কোশ্চেন, একটু ভালো করে মনোযোগ সহকারে করবা, আশা করি বুঝে বুঝে করলে পারবা। ওকে, তাহলে এতটুকু আজকে আমরা শেষ করব, একটু মনোযোগ দিয়ে করবা। আর বিভিন্ন গ্রুপে বিভিন্ন তোমাদের ফ্রেন্ডদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে লেকচারগুলো একটু শেয়ার করে দিবা, সবাই যেন একটু দেখার সুযোগ পায়, সবাই যেন একটু বুঝতে পারে। তাহলে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।